হ্যালো বন্ধুরা, মিতাস বেঙ্গলি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি ধাবা স্টাইলে ডিম মশলা কারি বা এগ কারি। আর ডিমের যে কোনো রেসিপি, সে ডিম কষা হোক কিংবা ডিম কারি কিংবা ডিমের ডালনা, বাচ্চা থেকে বড় আমরা সবাই কম বেশি খেতে খুব ভালোবাসি। চলুন তাহলে খুব কম সময়ের মধ্যে সহজে কিভাবে ধাবা স্টাইলে ডিম মশলা কারি বানানো যায় আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। এখানে 5টা হাঁসের ডিম নিয়েছি। প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করবার জন্য হাফ চামচ লবণ ও 1 চামচ ভিনিগার দিলাম। লবণ ও ভিনিগার দিয়ে যদি হাঁসের ডিম সেদ্ধ করে নেওয়া যায় তাহলে খোসাটা খুব সহজে উঠে যাবে। আর আপনাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রস দিতে পারেন। এদিকে ডিম সেদ্ধ হতে থাক। এখানে একটা মশলা বানিয়ে নেব। 5টা লাল ও কাঁচা সবুজ লঙ্কা নিয়েছি, 4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা ও 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। দেখুন, এদিকে ডিম সেদ্ধ হবার পর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর ছুরি দিয়ে এইভাবে ডিমটাকে কেটে দেব। এইভাবে যদি মাঝে মাঝে ডিমটাকে কেটে দেওয়া যায় তাহলে সমস্ত মশলার স্বাদটা ডিমের ভেতরে যাবে, তখন খেতে খুব ভালো লাগবে। দেখুন, একই রকমভাবে সব ডিমগুলো কেটে নিয়েছি। এরপর রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এরপর 1 চিমটি লবণ দিলাম। এইভাবে যদি তেলে লবণ দেওয়া যায় তাহলে ডিম ভাজবার সময় কড়াইতে লেগে যাবে না। আপনারা চাইলে আলাদা করে ডিমে হলুদ ও লবণ মাখিয়ে নিয়ে ভাজতে পারেন। এখানে আমি তেলে লবণটা দিলাম, তাই আলাদাভাবে লবণটা মাখিয়ে নিলাম না। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। এখানে ডিমটা হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে ডিম খেতে ভালো লাগবে না, হালকা করে ভেজে নিলেই ভালো লাগবে। আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, ডিম হালকা করে ভেজে নিয়েছি। এরপর একটা জায়গাতে উঠিয়ে নিলাম। এরপর ওই ডিম ভাজার তেলে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কা বাটা দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এরপর মিনিট 5-6 সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। তাড়াহুড়ো না করে মশলা যত বেশি সময় নিয়ে কষানো যাবে ডিমের টেস্টটা তত বেশি ভালো হবে। দেখুন, মশলায় তেল ছাড়তে শুরু করেছে। মিনিট 5-6 সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এরপর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিলাম। টমেটো বাটা দিয়ে আবারও মিনিট 5-6 সময় নিয়ে কষিয়ে নেব। এরপর কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। এরপর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। ধাবা স্টাইলে এগ কারি বানানোর জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি পরিমাণে দিলাম। এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম। এরপর টমেটোর সঙ্গে বাকি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি করে দেবার জন্য কালারটা খুব সুন্দর আসবে। এদিকে লো হিটে মশলাটা কষানো হতে থাক। এরপর একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। প্রথমে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। তারপর হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 4টে লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, 2টো ছোট এলাচ ও খুব সামান্য পরিমাণ জয়িত্রী দিলাম। আর একটা তেজপাতা দিয়ে হালকা করে মশলাগুলো ভেজে নেব। দেখুন, মশলা ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে কসুরি মেথি দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে নেব। এই গরম তাওয়াতে কসুরি মেথিটা ভাজা হয়ে যাবে। তারপর মশলাটা গুঁড়ো করে নেব। আর কসুরি মেথি এইভাবে গরম তাওয়াতেই ভাজাটা বেশি ভালো হয়।
দেখুন এদিকে মশলাও ভালো করে কষানো হয়ে গেছে। এরপর জল দেব। এরপর হালকা গরম জল দিলাম। জল দেবার পর ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে উঠবার জন্য। দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা ডিম দিয়ে 5 মিনিট আবারও ঢাকা দিয়ে রাখব। এরপর হাফ চামচ চিনি দিলাম, সামান্য পরিমাণ কসুরি মেথি, এরপর ভাজা মশলা দিলাম। এখানে আমি আলাদা করে কোনো গরম মশলা ব্যবহার করছি না, যেহেতু ভাজা মশলাতেই গরম মশলা দেওয়া আছে। এরপর 1 মুঠো ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব ধাবা স্টাইলে ডিম কারি। আপনারা এইভাবে ডিম কারি বানিয়ে রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। দেখুন আমি এখানে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, আর দেখে বুঝতে পারছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।